বাংলা ভাগ হতেই হবে। কেন বাংলা ভাগ হতে হবে? আবার 1905 সালে যান। 1905 সালে এই কলকাতার বাবুরা যারা ব্রিটিশদের শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক মধ্যবিত্ত শ্রেণী হয়ে উঠেছিল, তারা বাংলার শাসক হতে চায় এবং তারা ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে। এর আগ পর্যন্ত দীর্ঘ সময় লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা। 1757 সাল থেকে 1857, পুরো 100 বছর। 1857 সাল থেকে 1905 সাল পর্যন্ত মুসলমানরা। এরপরে কিন্তু হিন্দু শিক্ষিত মধ্যবিত্তরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আস্তে আস্তে শরীক হচ্ছে। এইটা বুঝলেন যে ব্রিটিশরা, যে এখন যদি এই শিক্ষিত শ্রেণী, আমাদের শিক্ষায় শিক্ষিত শ্রেণীরা যদি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যায়, তার সাথে নির্যাতিত, বঞ্চিত, দীর্ঘ সংগ্রামে লাঞ্ছিত মুসলমানরা যদি প্যাক্ট হয়ে যায়, তাহলে আমরা ব্রিটিশরা থাকতে পারবো না। ব্রিটিশরা কলকাতার বাবুদেরকে শায়েস্তা করার জন্য তারা একটা কঠিন সিদ্ধান্ত নিল। 1905 সালে তারা বঙ্গকে ভঙ্গ করে দিল। বঙ্গভঙ্গ করে দিল। বঙ্গ যখন ভঙ্গ করে দিল, তখন এই কলকাতার বাবুরা, যাদের আই এই পাশে, অর্থাৎ রবীন্দ্রনাথদের জমিদারি এই পাশে, বাস করে কলকাতায়, আমাদের আরসি মজুমদারদের জমিদারি এই পাশে, বাস করে কলকাতায়, অধিকাংশ জমিদার তার আই উপার্জন এখানে, কিন্তু বাস করে কলকাতায়। এরা দেখলো বাংলা যদি ভাগ হয় আমরা তার আখে মর। তখন তারা 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু, এবং সেই আন্দোলন 1911 সালে তারা জয়লাভ করলো এবং ব্রিটিশরা হেরে গেল। বাংলা ভাগ হলো না। বাংলা যখন ভাগ হলো না, ব্রিটিশরা ছিল নাসর বাংলা, যেহেতু হতে পারে না, তখন তারা কঠিন 3টে সিদ্ধান্ত নেয়। একটা সিদ্ধান্ত হচ্ছে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি নিয়ে চলে যাবে। রাজধানী কলকাতা থেকে দিল্লি চলে গেলে তাহলে কলকাতার বাবুগিরি, ফুটানি কমে যাবে। আর কি, এই পূর্ববঙ্গে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় বানায় দেবে। রাজধানী চলে গেল, বাকি থাকলো এবার এখানকে ক্ষমতা কিভাবে কার হাতে যাবে। ওনারা বললেন, তোমরা নির্বাচন করে তোমাদের প্রতিনিধি তৈরি করো। প্রথম নির্বাচিত বাংলার, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে হয়েছিল? আপনারা তো আগে জানেন যে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেরে বাংলায় ফজলুল হক। 5 বছর পরে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন খাজা নাজিমুদ্দিন, ঢাকার মানুষ। তারপরে আবার সরওয়ার্দী সাহেব। তখনই কিন্তু ওই বাবুরা বুঝেছিলেন যে অবিভক্ত বাংলায় যদি ভোট হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলিম, আমরা জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো না। তাই শ্যামাপ্রসাদ বলল যে কোনো মূল্যে বাংলা ভাগ করতে হবে, এবং তিনি বাংলা ভাগ করলেন। এই তো বাংলা ভাগের ইতিহাস। এরপরে 1921 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার সময় এই আশুতোষ মুখার্জীরা বললেন, এই ছোট লোকের বাচ্চারা যদি লেখাপড়া করে, তাহলে মাঠে কৃষিকাজ করবে কি? অর্থাৎ জমিদারের ধান উৎপাদন করবে কি? আর আমার জমিদারি চলবে কি করে? এই আশুতোষ মুখার্জী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার সন্তান শ্যামাপ্রসাদ, তারা এই সিদ্ধান্ত নিচ্ছে ছোট লোকের বাচ্চারা লেখাপড়া করলে মাঠে কাজ করবে। তো এই প্রেক্ষিতে এই বাংলার মানুষের মধ্যে অভিমান ছিল যে হিন্দুরা, বর্ণ হিন্দুরা যারা আজকে হিন্দুত্ববাদী, দেখুন হিন্দু এবং হিন্দুত্ববাদ বিশাল পার্থক্য রয়েছে। হিন্দু মহান, হিন্দু, আমি আয়াম অলসো হিন্দু। হিন্দু শব্দটা এসেছে সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু অববাহিকার মানুষেরা, সিন্ধুর অপবংশ হচ্ছে হিন্দু। ফার্সিরা স উচ্চারণ করতে পারতো না, হ উচ্চারণ করতো। সিন্ধু নদীকে হিন্দু বলতো। সেখান থেকে কিন্তু ইন্দাস ভ্যালি সিন্ধু সভ্যতা। সেই ক্ষেত্রে এই উপমহাদেশের মানুষের ওই অর্থে কোনো ধর্ম ছিল না, ধর্ম ছিল লোকধর্ম। তাদের প্রত্যেকটা জাতি সম্প্রদায়, বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন রকমের বিশ্বাস নিয়ে তারা পরমাত্ম সহিষ্ণু এক হয়ে এখানে বসবাস করছে। আজকে যেটা হিন্দুত্ববাদ মানে আর্যত্ববাদ, আর্যত্ববাদ মানে বর্ণবাদ, বর্ণবাদ মানে হচ্ছে যেটা আজকে আমাদের বিজেপিরা যে কাজটা করছে, এই দর্শনটা এসেছিল পারস্য থেকে। বেদ সাথে করে এরিয়ানরা এনেছিল এবং তারা এই বর্ণটা তৈরি করে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে হিন্দুদের লড়াই আছে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই উপমহাদেশে ওই গ্রিকদের লড়াই ছিল, পার্সিয়ানদের লড়াই ছিল, খ্রিস্টানদের লড়াই ছিল, মুসলমানদের। তাই হিন্দু আর হিন্দুত্ববাদ আলাদা জিনিস। এখানকার মাস হিন্দুরা, অর্থাৎ খেটে খাওয়ার উৎপাদিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত যে গরিব মানুষরা, যারা ভূমিপুত্র, তারা এই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তারা মুসলমানদের সাথে প্যাক্ট হয়েছিল। এই বাংলায় শ্যামাপ্রসাদের কারণেই এই বাংলাটা ভাগ হলো। উনি তো প্রস্তাব দিলেন, তখন ব্রিটিশরা কি করবে, যেহেতু দ্বিমত হয়ে গেল, একটা ভোটাভুটি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, প্রধানমন্ত্রীর এখানে নির্বাচিত প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিল, সেটা বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আচ্ছা ঠিক আছে, এমএলএ গুলো যারা বিভিন্ন জায়গার প্রতিনিধি আছে ভোট করেন। সেই ভোটে আপনারা শুনলে অবাক হবেন যে আজকে যিনি জ্যোতিবাবু কমিউনিস্ট নেতা, তিনিও কিন্তু ভোটে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। অর্থাৎ সমস্ত বর্ণ হিন্দুরাই বাংলাটা ভাগ করেছিল। কিন্তু আজ পর্যন্ত, এই 47 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের এই বাংলায় বহন করে বেড়াতে হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গান্ধী বাংলা, জিন্না বাংলা ভাগ করেছে। আর ওই পাশে গেলে বলে আমরা সেই বাড়ি ঘর চলে এসেছে, এই মুসলমানদের
অত্যাচারে, এই জিন্নার কারণে। এইসব কারণে এই দেশের মানুষ সবসময় এক ধরনের অপ্রেস ডিপ্রেস থাকতে থাকতে সে মনের অজান্তে এক ধরনের সাম্প্রদায়িক হয়ে উঠেছে, মানে ক্ষুব্ধ হয়ে উঠেছে। সেই আকাঙ্ক্ষা থেকে এত বড় কবি রবীন্দ্রনাথ তার কাছে আশা করেছিল যে তিনি অন্তত মানুষের জায়গা থেকে মুসলমানদেরকে দেখবেন। তারা দেখলেন যে তিনি কোনো বড় চরিত্রে মুসলমানদেরকে আনতে পারেননি এবং মুসলমানদের কোনো বড় কীর্তি তার চোখে পড়েনি। তাই রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে, এটা ডকুমেন্টস আমরা পাইনি, কিন্তু আমরা এটা পেয়েছি যে তিনি মুসলমানদেরকে বড় জায়গায় আনেন। তাজমহল ছাড়া, তাজমহল ছাড়া আর মুসলমানদের কোনো বড় কীর্তি উনি পাননি। শিবাজীদেরকে নেতা বানাইছেন, যে শিবাজী কোনো ঐতিহাসিক চরিত্রই না। এখন আমরা রবীন্দ্রনাথের এই ব্যাপারগুলো ভাবতে যে আমি গবেষণা করতে থাকলাম যে এত বড় মানুষের মধ্যে এই কলঙ্ক কেন থাকবে, ওনার মধ্যে এই সংকীর্ণতা কেন থাকবে, এটা তো থাকার কথা না। আমি এটা ভাবতে গেলাম যে আমি যদি রবীন্দ্রনাথ হতাম তাহলে কি আমার ভিতরেও এটা থাকতো? হিস্ট্রি ঘেটে দেখলাম, হ্যাঁ আমার মধ্যে ওটা থাকতো। কেন থাকতো? আবার একটু হিস্ট্রিতে জানি। রবীন্দ্রনাথের বাবার নাম হচ্ছে দেবশ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের বাবার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছে ব্রিটিশদের প্রথম অনুসারী লোক। এই রামমোহন, দ্বারকানাথ ঠাকুর ওনারা আধুনিক মানুষ। ওনারা এই ভারতের এই যে হিন্দুত্ববাদী এই বর্ণবাদ এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা একটা ধর্ম দাঁড় করেন, তার নাম হচ্ছে ব্রহ্ম ধর্ম। এই ব্রহ্ম ধর্মটা কিন্তু একই সরকার। এই ব্রহ্ম ধর্ম হচ্ছে মূর্তি পূজা বিরোধী, এই ব্রহ্ম ধর্ম এই জাতপাত বিরোধী। ওনারা এই ধর্ম দাঁড় করালেন। এইটা কলকাতার বাবু শ্রেণী আর্য মানে হিন্দুত্ববাদী এই বিজেপি যারা আসতে করে এই শ্রেণীর হিন্দুরা এর বিরুদ্ধে দাঁড়ালেন। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো সরাসরি প্রিন্স উপাধি পাওয়া ইংরেজদের কাছ থেকে, বোঝেন, তার কাছে তো এরা ক্ষমতায় যে টিকতে পারেনি, কিন্তু জীবন দিয়ে এর খেসারত দিয়েছিলেন তার সন্তান মহর্ষি দেবেন্দ্রনাথ।